আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম। আজ 20শে জুন বৃহস্পতিবার, সপ্তাহের শেষ কর্মদিবস ছিল। তো আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। আজ 20শে জুন 2024 বৃহস্পতিবার যদি বাজার পর্যালোচনা করি, তো সেক্ষেত্রে দেখা যাবে আজকে ডিএসই প্রধান বা এক সূচক 82.74 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 5244 পয়েন্টে। অপরদিকে আমরা যদি ডিএসই 30 সূচক দেখি, সেক্ষেত্রে দেখা যাবে ডিএসই 30 সূচক আজ 31.34 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1875 পয়েন্টে। আমরা যদি ডিএসই সরিয়া সূচক দেখি, সেক্ষেত্রে দেখা যাবে ডিএসই সরিয়া সূচক আজ 24.74 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1146 পয়েন্টে। আজ ডিএসইতে 452.94 টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসে লেনদেন ছিল 245.67 টাকা। তো আমি বলবো যে আলহামদুলিল্লাহ আজকে তিনটি সূচকেই মূলত সূচকের ভালো পরিমাণে পয়েন্টের বৃদ্ধি পেয়েছে। অপরদিকে লেনদেনের পরিমাণও গত দিনের চেয়ে অনেকটা বেশি বৃদ্ধি পেয়েছে। আজ ডিএসইতে 393টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 287টির, দাম কমেছে 56টির এবং দাম অপরিবর্তিত ছিল 50টি প্রতিষ্ঠানের। তো আমরা যদি আজকের ইন্ডেক্স মুভার্স দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সুযোগ বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা হচ্ছে রেনেটা, লিন্ডেবিডি, স্কয়ার ফার্মা, কোহিনুর কেমিক্যাল, ব্যাডবিসি, ওরিয়ন ফিউশন, বেক্স ফার্মা, সিটি ব্যাংক, রবি এবং ব্রাক ব্যাংক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রেনেটাই একাই আজ প্রায় 12 পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটেছে। অপরদিকে লিন্ডেবিডি 11 পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটেছে। অপরদিকে স্কয়ার ফার্মা 4 পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটেছে এবং কোহিনুর কেমিক্যাল, ব্যাডবিসি, ওরিয়ন ইনফিউশন, বেক্স ফার্মা, সিটি ব্যাংক তারা সবাই 2 পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। অপরদিকে রবি এবং ব্রাক ব্যাংক তারা 1 পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রেনেটা 626 টাকা 50 পয়সা থেকে 673 টাকা 40 পয়সা, লিন্ডেবিডি 985 টাকা 30 পয়সা থেকে 1409 টাকা 40 পয়সা, স্কয়ার ফার্মা 204 টাকা 70 পয়সা থেকে 206 টাকা 50 পয়সা, কোহিনুর কেমিক্যাল 600 টাকা 50 পয়সা থেকে 635 টাকা 10 পয়সা, ব্যাডবিসি 321 টাকা 70 পয়সা থেকে 325 টাকা 26 পয়সা, ওরিয়ন ফিউশন 445 টাকা 90 পয়সা থেকে 484 টাকা 90 পয়সা, বেক্স ফার্মা 104 টাকা 2 পয়সা থেকে 105 টাকা 70 পয়সা, সিটি ব্যাংক 18 টাকা থেকে 18 টাকা 50 পয়সা, রবি অজেটা 20 টাকা 50 পয়সা থেকে 21 টাকা 30 পয়সা এবং ব্রাক ব্যাংক 33 টাকা 80 পয়সা থেকে 34 টাকা 20 পয়সায় লেনদেন হয়েছে। এদিকে আমরা যে আজকের মার্কেট ট্রেডার্স বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখি, তাদের মধ্যে রয়েছে এনবিএল, ফরচুন, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, লেগেসি ফুটওয়্যার, মিডল্যান্ড ব্যাংক, আরিফ ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল টি কোম্পানি, প্রকৃতি লাইফ ইন্স্যুরেন্স এবং মেঘনা লাইফ ও ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজ এনবিএল 1 পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সূচকের পতন ঘটিয়েছে। অপরদিকে বাকি সবাই 1 পয়েন্টের সামান্য পরিমাণে কম সূচকের পতন ঘটিয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এনবিএল 6 টাকা 60 পয়সা থেকে 6 টাকা 50 পয়সা, ফরচুন 33 টাকা 70 পয়সা থেকে 33 টাকা, ক্রিস্টাল ইন্স্যুরেন্স 107 টাকা 40 পয়সা থেকে 104 টাকা 30 পয়সা, অপরদিকে লিগেসি ফুটওয়্যার 68 টাকা 70 পয়সা থেকে 66 টাকা 90 পয়সা, মিডল্যান্ড ব্যাংক 17 টাকা 20 পয়সা থেকে 16 টাকা 90 পয়সা, আলিফ ইন্ডাস্ট্রিজ 119 টাকা 40 পয়সা থেকে 118 টাকা 10 পয়সা, ন্যাশনাল টি কোম্পানি 388 টাকা 60 পয়সা থেকে 377 টাকা, প্রগতি লাইফ 134 টাকা থেকে 134 টাকা 80 পয়সা থেকে 133 টাকা 10 পয়সা, মেঘনা লাইফ 73 টাকা 30 পয়সা থেকে 72 টাকা 70 পয়সা এবং ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স তারা 46 টাকা 10 পয়সা থেকে 45 টাকা 30 পয়সায় লেনদেন হয়েছে। আমরা যে আজকের দিনে টপ গেইনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে যে আজকে বেশ কিছু কোম্পানি মূলত হল্টেড ছিল। তার মধ্যে হামি, সোনালী আঁশ, ওরিয়ন ফিউশন, ওয়ালটন, জেমিনি সি ফুড তারা মূলত আজকে পজিটিভলি হল্টেড ছিল। অপরদিকে লিন্ডেবিডি তাদের মোটামুটি ভালো পরিমাণে মূল্যের বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে প্রায় তাদের 43%-এর বেশি তাদের মূল্যের বৃদ্ধি ঘটেছে। এর পেছনে একটি যথেষ্ট পরিমাণে কারণ রয়েছে, সে বিষয়ে আমাদের পরবর্তীতে আলোচনা হবে। এরপরে দেখা যাচ্ছে যে পেপার প্রসেসিং তাদের মূলত 9%-এর বেশি সূচকের 9%-এর বেশি তাদের মূল্যের বৃদ্ধি ঘটেছে। অপরদিকে ফার্স্ট ফিনান্স তাদের 8%-এর বেশি মূল্যের বৃদ্ধি ঘটেছে। তারপরে মনোস্পুল তাদের 8%-এর বেশি মূল্যের বৃদ্ধি ঘটেছে এবং অ্যাপেক্স ফুডস তাদের 8%-এর সামান্য পরিমাণে বেশি তাদের মূল্যের বৃদ্ধি ঘটেছে। আমরা যদি আজকের দিনের মার্কেটে টপ লুজার্স বা মূল্য হ্রাসের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্য হ্রাসের শীর্ষে ছিল গোল্ডেন হেভি কেমিক্যাল, ন্যাশনাল টি কোম্পানি, এএফসি অ্যাগ্রো, আইসিবি, ইসলামী ব্যাংক, পিপল লিজিং, সাবকো স্পিনিং, শাইন শ্যাম্পুর সুগার, মিথুন নিটিং, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং দুলামিয়া কটন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে আবার
গোল্ডেন হেভি কেমিক্যাল এবং শ্যাম্পুর সুগার ও মিথুন নিটিং আবার নেগেটিভ ভোল্টেজ হয়েছে, বা বেশ কিছু কোম্পানি দেখা যাচ্ছে যে এফসি এগ্রো, আইসিবি, ইসলামী ব্যাংক, পিপল লিজিং, মিথুন নিটিং, এই কোম্পানিগুলো নেগেটিভ ভোল্টেজের খুব কাছাকাছি, অর্থাৎ তাদের যে সর্বোচ্চ মূল্য পতনের যে দাঁড়টা রয়েছে, অর্থাৎ প্রায় 3% কাছাকাছি তাদের মূল্যের পতন হয়েছে। এখন আমরা যদি আজকের দিনের লেনদেনের শীর্ষ কারা ছিল তা যদি দেখি, তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে এশিয়াটিক ল্যাব, তারপরে রয়েছে লিন্ডেবিডি, সিপাল, বিসহ্যাচারি, রূপালী লাইফ, ফেক ডিল, আলিভ ইন্ডাস্ট্রিজ, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, ফরচুন এবং লাভেলো। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এশিয়াটিক ল্যাব আজকে মূলত ভালো পরিমাণে লেনদেন ছিল, তাদের প্রায় 14 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। অপরদিকে লিন্ডেবিডি, তাদেরও 14 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। অপরদিকে সিপাল, তাদের 14 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। তারপরে বিসহ্যাচারি, তাদেরও মোটামুটি ভালো পরিমাণ 13 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। রূপালী লাইফ 13 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। ফেক ডিল, তাদের 11 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। আলিপ ইন্ডাস্ট্রিজ, তাদের 10 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট 10 কোটি এবং ফরচুন ও লাভেলো 7 কোটি টাকার সামান্য পরিমাণে বেশি লেনদেন হয়েছে। এখন আমরা যদি আজকে ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শীর্ষে চলে এসেছে ফেক ডিল। তাদের মূলত 56,90,981টি শেয়ারের লেনদেন হয়েছে। তারপরে রয়েছে ক্যাপিটেক, তারপর রয়েছে এবি ব্যাংক, এশিয়াটিক ল্যাব, সেন্ট্রাল ফার্মা, গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, আইসিবি, সোনালী ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফরচুন, আইএফআইসি ব্যাংক, এরপর হচ্ছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট। তো তাদেরও সবাই দেখা যাচ্ছে মোটামুটি 26 লাখ, 24 লাখ এবং প্রায় দেখা যাচ্ছে 18 লাখ থেকে প্রায় 24 লাখের মধ্যেই তাদের লেনদেনের সীমাবদ্ধ ছিল, অর্থাৎ হিউজ পরিমাণে লেনদেন হয়েছে। এরকম কোনো প্রতিষ্ঠান বা কোনো কোম্পানিকে আজকে দেখা যায়নি। যাই হোক, তারপরে লেনদেনের পরিমাণ যে বেড়েছে এটা খুবই ভালো দিক বলে আমি মনে করি। এখন আমি যদি আজকের সেক্টর বেস লেনদেন দেখি, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে যেহেতু মার্কেটে হিউজ পরিমাণে সূচকের বৃদ্ধি ঘটেছে, সেহেতু আজকে অধিকাংশ সেক্টরই খুব ভালো করেছে। যদি খারাপের কথা বলি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে শুধুমাত্র কর্পোরেট বন্ড সামান্য পরিমাণে খারাপ করেছে, এছাড়া সব সেক্টরই আজকে খুবই ভালো করেছে। তো যদি এর মধ্যে দেখি, তার মধ্যে জুট সেক্টর খুবই ভালো করেছে, পুরান লাইটও মোটামুটি ভালো করেছে, তারপর ফুয়েল অ্যান্ড পাওয়ার মোটামুটি ভালো করেছে, পেপার অ্যান্ড প্রিন্টিংও খুবই ভালো করেছে বলবো, ইঞ্জিনিয়ারিং সেক্টরও খুবই ভালো করেছে, ফার্মা সেক্টরও খুব ভালো করেছে, এছাড়া বাকিরাও মোটামুটি ভালো করেছে। তো আমরা যদি আজকের দিনের একটি ডিক্লারেশন দেখি, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে লিন্ডেবিডি তারা প্রায় ইন্টারিম ডিভিডেন্ড ঘোষণা করেছে প্রায় 1540%। তো তাদের রেকর্ড ডেট হচ্ছে 9 জুলাই 2024। লিন্ডেবিডি যেহেতু 1540% তাদের ইন্টারিম ডিভিডেন্ড, অর্থাৎ বছরের মাঝামাঝি সময়ে একটি লভ্যাংশ তারা ঘোষণা করেছে। তো সেই কারণে দেখা যাচ্ছে লিন্ডেবিডির আজকে হিউজ পরিমাণে মূলত মূল্যের পরিবর্তন ঘটেছে, অর্থাৎ তাদের মূল্য বৃদ্ধি পেয়েছে। তো আপনারা যদি এই লিন্ডেবিডি কোম্পানির ক্যাশ ডিভিডেন্ডটি পেতে চান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের 9 জুলাই 2024-এর পূর্বে আপনাদের উক্ত শেয়ারগুলো ধারণ করতে হবে। তো যাই হোক, এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে। শেয়ার বাজারে নড়েচড়ে বসেছে মৌলভিত্তিক শেয়ার। তো কি বলা আছে অনেকদিন পর শেয়ার বাজার নড়েচড়ে বসেছে মৌলভিত্তিক শেয়ার হিসাবে পরিচিত বড় মূলধনী কোম্পানির শেয়ার, যেগুলো বিনিয়োগকারীদের ভালো ডিভিডেন্ড দেয়। এসব শেয়ার দীর্ঘদিন যাবৎ প্রায় ঘুমিয়েছিল। সিংহভাগ কোম্পানির লেনদেনও ছিল নামকা অবস্থায়, অর্থাৎ আজ কোম্পানিগুলোর শেয়ার দর যেমন বেড়েছে, পাশাপাশি লেনদেনও ছিল চোখে পড়ার মতো। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে লিন্ডেবিডি, রেনেটা, স্কয়ার ফার্মা, ওয়ালটন হাইটেক, হাইডেলবার্গ, লাফার্স হোলসিম, গ্রামীণ ফোন, রবি অজিওটা, ব্র্যাক ব্যাংক। এসব মৌলভিত্তিক বড় মূলধনী কোম্পানিগুলোর শেয়ার দর বাড়াতে শেয়ার বাজারের সূচক বড় উত্থান হয়েছে। দীর্ঘদিন পর বিনিয়োগকারীদের শেয়ার বাজারে এমন উত্থান দেখেছে। তো কোম্পানিগুলোর মধ্যে আজ রেনেটা, ওয়ালটন হাইটেক বিক্রেতা শূন্য ছিল। এই দৃশ্য দেখা গেল অনেকদিন পর। আবার অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণার কারণেও একই দিনে লিন্ডেবিডির দর বেড়েছে 43 পয়েন্টেরও বেশি। তো তথ্যভিত্তিক বিশ্লেষণে দেখা যায় চলতি বছরে 5 মাসে 13 দিন শেয়ার বাজারের সূচক কমেছে প্রায় 1129 পয়েন্ট। এই সময়ে বিনিয়োগকারীদের মূলধন হারিয়েছে 1,47,256 কোটি টাকা। যাই হোক, যেটা এখানে মূল বিষয় সেটা হচ্ছে যে বড় বড় যে মূলধন কোম্পানিগুলো রয়েছে, মূলত তাদের আজ ভালো পরিমাণে লেনদেন হয়েছে, যেই কারণে মূলত মার্কেটে হিউজ পরিমাণে সূচকেরও বেড়েছে, যেটা আসলে অনেকদিন পরেই এইরকম দৃশ্য দেখা গেছে। যদি এরকমভাবে চলতে থাকে বা ভালো কোম্পানিগুলোতে আসলে যদি ইনভেস্টমেন্ট করা হয়, তাহলে মার্কেট অবশ্যই ঘুরে দাঁড়াবে। এছাড়া ভালো কোম্পানিগুলোতে আমি মনে করি ইনভেস্টমেন্ট করা উচিত, এতে মূলধন ঝুঁকির পরিমাণ কম থাকে। তো যাই হোক, এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। বাজারের লেনদেন কমার কারণ খুঁজে বের করতে ডিএসসির সভা। তো কি বলা আছে নিউজটিতে, বলা আছে যে পুঁজিবাজারে প্রাণবন্ত করার সম্মিলিত উপায় এবং
বর্তমান পরিস্থিতিতে লেনদেন কমে যাওয়ার মূল কারণ খুঁজে বের করতে আলোচনা সভার আয়োজন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। রোববার 18 জুন ডিএসসি শীর্ষ ব্রোকার মার্চেন্ট এবং ডিএসসি ব্রোকার অ্যাসোসিয়েশন প্রতিদিনের সঙ্গে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তো ডিএসসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এটি ডিএসসি জানায় আলোচনা অংশগ্রহণকারী ফ্লোর প্রাইস নিয়ে আলোচনা করেন। তারা বলেন ফ্লোর প্রাইসের কারণে বিনিয়োগকারীরা মৌলিক এবং ভালো লভ্যাংশ প্রদানকারী কোম্পানির শেয়ার সক্রিয়ভাবে লেনদেন করতে পারছেন না। তারা উল্লেখ করেন আয়কর আইন 2023-এ পুঁজিবাজারের জন্য কোনো সুনির্দিষ্ট সুসংবাদ নেই যা বিনিয়োগকারীদের পুঁজিবাজারের আসতে উৎসাহিত করবে না। ডিএসসির ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ব্যক্তিরা তালিকাভুক্ত কোম্পানির বৃদ্ধির মাধ্যমে পুঁজিবাজার সম্প্রসারণ এবং জনসাধারণকে পুঁজিবাজারে আনার জন্য সহজে বিও অ্যাকাউন্ট খোলার পরও বেশি গুরুত্ব দেন এবং তার গণমাধ্যমে সংবাদ প্রচারের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। তো এর মধ্যে অন্যান্য কিছু বিষয় ছিল যেগুলো বলছে অন্যান্য বিষয়ের মধ্যে আলোচকরা পুঁজিবাজারে তারল্য বাড়ানোর জন্য T+1 ট্রেডিং নিষ্পত্তি সদস্য মার্জিন ইস্যু ব্লক ট্রেড বিদ্যমান 5 লাখ টাকা থেকে 1 লাখ টাকা কমিয়ে আনা, অফলাইন মার্কেট ট্রেডিং ব্যবস্থা স্ল্যাব অনুযায়ী অ্যাকাউন্ট খোলার ডকুমেন্টেশন ফি এবং ফি সহজীকরণ, সহজ ডিজিটাল বুথ খোলার পদ্ধতি, সিসিএ অ্যাকাউন্টের সুদ আয়, পুঁজিবাজারের ব্র্যান্ডিং, মার্কেট মেকার ইস্যু এবং ডেরিভেটিভস ইত্যাদি বিষয়ে পুঁজিবাজারের গুণগত সম্প্রসারণের কৌশল নিয়ে আলোকপাত করেন। তো তারা ডিএসসি ব্রোকার মার্চেন্ট ব্যাংক এবং ডিবিএম কর্তৃক রেগুলেটরের নিকট যেসব বিষয় প্রস্তাব করা হয়েছে তা বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। মূলত যেসব বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে সেগুলো সবগুলো হয়তো মানা সম্ভব হবে না, কিন্তু এগুলো যদি কিছু অংশ মানা হয় তারপর আমি মনে করি মার্কেটে মঙ্গল বয়ে আনবে। তো যাই হোক, এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। ব্লকে 6 কোম্পানির বড় লেনদেন। তো কি বলা আছে যে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 45টি কোম্পানির লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানি মোট 113,38,34,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 6 কোম্পানির। তো এরা কারা? এরা হলো ইউনিলিভার কনজিউমার কেয়ার, বার্জার পেইন্টস, বেনকিজার, ক্যাপিটেক, গ্রামীণ ব্যাংক, গ্রোথ ফান্ড, রুবালি লাইফ ইন্স্যুরেন্স এবং এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড। আজ এই 6 কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে 93,33,00,000 টাকারও বেশি। তো যাই হোক, আপনারা চাইলে এসব কোম্পানিগুলো সম্পর্কে খোঁজখবর রাখতে পারেন, চাইলে বিনিয়োগও করতে পারেন। তবে অবশ্যই বিনিয়োগ করার পূর্বে ঝুঁকি বুঝে অবশ্যই বিনিয়োগ করাই শ্রেয় বলে আমি মনে করি। তো যাই হোক, আজকের মতো ভিডিও আর বাড়াবো না, আজকের মতো এখানে বিদায় নিব। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।